ওয়েলকাম মাই চ্যানেল। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। ব্যস্তময় একটা রেল স্টেশন। সারাদিন ঢাকা থেকে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম রুট এবং এটা সিলেট রুটও পড়ে। আর আপনারা দেখতে পাইতেছেন যে এটা হলো পূর্ব পাশ। এটা হচ্ছে ফুট ওভার ব্রিজ, রেল লাইন পারাপারের জন্য নিরাপদে পার হওয়া যায়। ঢাকা থেকে চট্টগ্রাম মুখে আমরা যে পাশে আছি। আর এই যে দেখা যায় এই দিক দিয়ে হচ্ছে কাউন্টারে টিকিট কাটা যায়। এখানে আনলিমিটেড স্ট্যান্ডিং টিকিট পাওয়া যায়, যেহেতু প্রচুর মানুষ এখান থেকে ভৈরব থেকে ঢাকা এবং আশুগঞ্জ বিশ্ব রোড থেকে ঢাকা, এই রোডটা খুবই জ্যাম থাকে নরসিংদী পাঁচদোনায়, যার কারণে এখানেও বেশিরভাগ মানুষই ট্রেনে যাতায়াত করে। এই যে মহিলা মানুষ, ট্রেনটা চালু হয়েছে, চলতেছে, সেখানে দেখেন মানুষগুলো দৌড়াতে উঠতেছে। এটা অনেকটা বিপজ্জনক, মহিলা মানুষের জন্য আরও বেশি বিপজ্জনক। তো আপনারা কেউ এভাবে দৌড়ায় ট্রেনে চড়বেন না, একটু সময়ের আগে আসবেন। ট্রেনটা এখন ঢাকার দিকে যাচ্ছে। চেষ্টা করবেন ট্রেনে আসার জন্য, আবার ট্রেনে যাওয়ার জন্য, কারণ রাস্তায় অনেকটা জ্যাম থাকে। দেখা যায় যে 4-5 ঘন্টাও লেগে যেতে পারে, কিন্তু ট্রেনে ঢাকায় চললে 2-2.5 ঘন্টার মধ্যেই চলে আসা যায়। ট্রেনটি চট্টগ্রাম থেকে আসছে। এখন প্রথমে যাবে তালশাহ রেল স্টেশন, পুরাতন রেল স্টেশন, কিন্তু সেখানে থামবে না। আশুগঞ্জেও থামবে না। এরপর ভৈরবের পরে নরসিংদী এয়ারপোর্ট, ঢাকা। এই রুটে এখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা ট্রেনে যাতায়াত করা সবচাইতে সহজ। এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনকে আবার বামুনবাড়িয়া রেল স্টেশন বলে। এটা হলো উপকূল এক্সপ্রেস। সকাল 6টার সময় নোয়াখালী থেকে ছাড়ে, আর ব্রাহ্মণবাড়িয়াতে এসে পৌঁছা হলো 9টা 11 আর 9টা 15, আবার এখান থেকে ছেড়ে যায়। স্ট্যান্ডিং টিকিটের ভাড়া ব্রাহ্মণবাড়িয়া থেকে সম্ভবত 180 কি 200 টাকার মতো। সময়ও বেশি লাগে না, প্রায় 2 ঘন্টা 5 মিনিটের মতো লাগে। খুব তাড়াতাড়ি পৌঁছানো যায়। যারা ঢাকায় ব্যবসা করেন তারাই বেশিরভাগ এই সকালবেলা উপকূল এক্সপ্রেসে যান, আবার রাত্রেবেলা যে কোনো ট্রেনে চলে আসেন। এই রুটে অনেক ট্রেন। আমি সবসময় ট্রেনেই যাতায়াত করি, তবে মাঝে মধ্যে বাসে যাতায়াত করলে সেদিন খুবই কষ্ট হয়। এই রুটে সবচাইতে বেশি মানুষ হয় আখাউড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব, নরসিংদী, এই অঞ্চলের মানুষগুলোই বেশিরভাগ এই ট্রেনে করে ঢাকা যায়। ট্রেনের ছাদে যাতায়াত করা অনেক বিপজ্জনক এবং আইন বিরোধী। আপনারা জীবনে রিস্ক নিয়ে এভাবে যাতায়াত না করে, এই রুটে অনেক ট্রেন আছে, একটু অপেক্ষা করলে আবার ট্রেন আসবে। তো ধন্যবাদ ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে আপনাদেরকে। চ্যানেলটিতে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন।